ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি কচুর শাক নিয়ে। তোমরা তো সবাই কচুর শাক খেয়েই থাকো, কিন্তু এই রকমভাবে কচুর শাক কি তোমরা খেয়েছো? তাহলে দেখতে থাকো কিভাবে আমি কচুর শাকটা তৈরি করি। প্রথমেই কচুর শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভালো করে সেদ্ধ করব। এদিকে আমি ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই ডালগুলো মিক্সি বলে দিয়ে পেস্ট করে নেব। আমাদের 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করব। খুব সুন্দর করে কচুর শাক সেদ্ধ করে নিয়েছি, একদম সুন্দর কচুর শাক সেদ্ধ হয়েছে। আর এইদিকে আমি লঙ্কা আর নুন দিয়ে ডালটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তাহলে দেখো, এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এগুলো ছোট ছোট করে আমি বড়া বা তোমরা চাপড় মতো একটা বড় একটা চাপড় করে ভেঙে দিতে পারো, এইভাবে ভেজে নেবে। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এই চাপড় একটা বড় করে ভেজে নেব, এরকম ছড়িয়ে দেবো, দিয়ে একটা বড় করে ভেজে নিয়ে এটাকে কুচিয়ে নেব। সুন্দর একটা কচুর শাক, তোমরা তো বিভিন্নভাবে কচুর শাক খেয়ে থাকো, তা এইভাবে একবার করে দেখো কেমন লাগে কচুর শাকটা। আমি এইভাবে খেতে গেলে আমি এইভাবেই বেশিরভাগ খাই, অন্যভাবেও খাই বিভিন্নভাবে, কিন্তু এইভাবে এত মজা লাগে, এত ভালো লাগে, মন ভরে যায়। সেই জন্য তোমাদের সঙ্গে আজকে আমিও করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সঙ্গে থাকো। দেখো, কড়াইতে আমি সর্ষের তেল আছে, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে এগুলো একটু লাল করে ভেজে নেব। এবার এই যে কচুর শাকটা দিয়ে দেবো। তো বন্ধুরা, কোনো জায়গায় স্কিপ করবে না, কি কি দিচ্ছি, তাহলে তোমরা মিস করে যাবে। আমি এখানে দেখো হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন নিয়েছি, কারণ ওই ডাল বাটার মধ্যে নুন দিয়েছি, কচুর শাকটাও নুন দিয়ে সেদ্ধ করেছি, তা আন্দাজ মতো তোমরা দেবে। এইগুলো দিয়ে ভালো করে কষাবো। আরও জিনিস দেওয়া বাকি আছে, তোমরা কিন্তু একদমই মিস করবে না, দারুণ মুখরোচক কচুর শাক হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো, এইদিকে একটা চাপড় ভেজে রেখেছিলাম, এটা ছোট ছোট করে ভেঙে নেব। ভেঙে বন্ধুরা খুব ভালো করে ফেটিয়ে নেবে, একদম পন্সের মতো হয়ে যায়, খুব সুন্দর। এটা এত ফেটানো ভালো হয়েছে যে চাপড়টা নরম সফট হয়ে গেছে। এইবার এইগুলো আমি কচুর শাকের মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো। সুন্দর করে এইগুলো দিয়ে দেবো। যত সুন্দর হবে কচুর শাকটা, তত খেতে ভালো লাগবে। আরও জিনিস বাকি আছে, দেখতে থাকো। এটা ভালো করে কষাবো। এইভাবে একবার ট্রাই করে দেখো, কত সুন্দর একটা কচুর শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কচুর শাক এত উপকারী, শরীরের আয়রন সব দিক থেকেই উপকারী, সেই জন্যে কচুর শাক মোচা এই জিনিসগুলো আমি একটু বেশি পছন্দ করি এবং করিও। এইভাবে ভালো করে কষিয়ে জলটা মেরে নেব। এইবার দেব আমি চিনি, একটু মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা না হলে ভালো লাগে না। আমি এইভাবে, তোমরা যেভাবে মিষ্টি খাবে, কেউ যদি মিষ্টি না খাও তাহলে স্কিপ করতে পারো, কিন্তু মিষ্টিটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, এইটুকুনি আমি বলতে পারি। একটু দিও। দেখো, জলটা অনেক মরে এসছে, শুকনো ড্রাই হয়ে গেছে। আর একটু আমি ভালো করে কষিয়ে নেবো, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো, আমার কচুর শাক হয়ে গেছে। সবশেষে আমি দেবো ঘি। দারুণ টেস্টি হবে কিন্তু বন্ধুরা, তোমরা একবার ট্রাই করো, অন্তত আমার কথাটা ভেবে একবার ট্রাই করো যে কেমন লাগবে। তখন তোমরা আমাকে জানাবে যে না, সত্যি এটা একটা অসাধারণ কচুর শাক তৈরি হয়েছে। খেয়ে খুব আরাম পাবে, মন ভরে যাবে এই ধরনের কচুর শাকটা একবার খেলে। তা করে ফেলো বন্ধুরা, আমার কচুর শাক হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এই দেখো বন্ধুরা, কচুর শাকটা কত সুন্দর হয়েছে, দেখছো? যেমন কালার হয়েছে তেমনি দেখতে হয়েছে, তেমনি সুস্বাদু হয়েছে। সুস্বাদ